আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আব্দুল করিম, প্রভাষক, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ, সিরাজগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে কারণে নেটের সমস্যার কিছুটা সময় বিলম্বিত হলো, এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তো যাই হোক, আমি গত ক্লাসের নাই আজকেও আমি তোমাদের আলিম শ্রেণীর কোরআনুল মাজিদ থেকে সূরা নিসার 105, 6, 7, 8, 9, 10 এই আয়াতগুলো হোয়াইট বোর্ডে উল্লেখ করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোকে কেন্দ্র করে আজকের ক্লাস নেব ইনশাআল্লাহ। তোমরা প্রস্তুতি নিয়ে আসো। তো সর্বপ্রথমে আমরা যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে শাব্দিক অনুবাদ। শাব্দিক অনুবাদ করার পরে আমি ব্যাখ্যামূলক অনুবাদ করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শাব্দিক অনুবাদের দিকে যাচ্ছি। এখানে ইন্না শব্দটি এসেছে প্রথমেই। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। আনজালনা আমরা অবতরণ করেছি। কিতাব শব্দের অর্থ হচ্ছে আল কোরআন। কিতাব শব্দের অর্থ আল কোরআন। বিল হক, বিল হক শব্দের অর্থ হচ্ছে সত্যের সাথে, ন্যায়ের সাথে, ইনসাফের সাথে। লেতাহকুমা, লেতাহকুম শব্দের অর্থ ফয়সালা করা, আদেশ দেওয়া। বাইনান নাস মানে খেয়ানতকারীদের জন্য। লিল খয়নিন শব্দের অর্থ হচ্ছে খেয়ানতকারীদের জন্য। খসিমান মানে বিবাদকারী বা ঝগড়াকারী। ওয়াস্তাগফিরিল্লাহ তোমরা ইস্তিগফার করো আল্লাহর কাছে। ওয়াস্তাগফিরিল্লাহ ক্ষমা চাও আল্লাহর কাছে। গফুর ক্ষমাশীল, রহিমান পরম দয়ালু। তুজাদিল ওয়ালা তুজাদিল তুমি ঝগড়া করো না, বিবাদ করো না। ইয়াখতানুনা, ইয়াখতানুনা মানে খেয়ানত করে। আনফুসাহুম নিজেরাই নিজেদের। লা ইউহিব্বু পছন্দ করেন না। খাওয়ানান খেয়ানতকারী। আসিমান মানে পাপী। ইস্তাগফুনা শব্দের অর্থ হচ্ছে গোপন করে। ইস্তাগফুনা গোপন করে। ইদ ইউবাইয়িতুনা, ইদ ইউবাইয়িতুনা মানে রাত্রি যাপন করে, সে অবস্থায় কূটকৌশল করা অবস্থায় রাত্রি যাপন করে। বিমা ইয়ামালুনা তারা যা করে। বিমা করে। মুহিতন মানে বেষ্টন। যা দালতুম তোমরা ঝগড়া করো। সুয়ান অমাইয়া আমাল সুয়ান, সুয়ান শব্দের অর্থ হচ্ছে মন্দ, খারাপ। ইয়াজলিম মানে অত্যাচার, জুলুম। ইয়াজিদ, ইয়াজিদ মানে পাওয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই কয়েকটি আয়াতের শাব্দিক অনুবাদ করলাম। এখন আমরা পারিভাষিক
অনুবাদ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি আপনাকে আপনার নিকটে এই কিতাব, এই কোরআন অবতরণ করেছি বিল হক, সত্যের সাথে। হে নবী, আমি এই কোরআন আপনার প্রতি অবতরণ করেছি বিল হককে, সত্যর সাথে, লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি এই কোরআন দিয়ে মানুষের মাঝে হক ফয়সালা, সত্য ফয়সালা, সঠিক বিচার আপনি কোরআনের মাধ্যমে মানুষের বিচার করবেন। বিমা আরাক আল্লাহ, আল্লাহ আপনাকে যা দেখিয়ে দিয়েছেন, যেই শিক্ষা দিয়েছেন সত্যের বিচার, সেটা আপনি করবেন। ওয়ালা তাকুন লিল খাইনিনা খসিমান, ওয়ালা তাকুন লিল খাইনিনা খসিমান, আর আপনি যারা খেয়ানতকারী তাদের জন্য ঝগড়াটু হয়েন না, বিবাদকারী হয়েন না। আপনি খয়নিনদের জন্য, যারা খেয়ানত করে তাদের জন্য আপনি বিবাদকারী হয়েন না। মূলত এই আয়াত, অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পর্যন্ত বলছেন এ কথা যে, হে নবী, আপনিও ফয়সালা করুন সঠিকভাবে। আমি যেভাবে কোরআন অবতরণ করেছি, আপনি দেখিয়ে দিয়েছি, সেভাবে আপনি এই ফয়সালা মানুষের মাঝে ফয়সালা করুন, ভুল ফয়সালা করেন না। এর একটা শানে নজুল আছে। যখন হিজরতের শুরুর দিকে যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, সে সময়ে খুব অভাব ছিল। আর তখন সেই যুগের যারা হিজরত করে আসলেন তাদের খাবার ছিল জব, খেজুর, আটা ইত্যাদি। এগুলো সেই সময়ে পর্যাপ্ত পরিমাণ মদিনায় ছিল না। ইয়ামান থেকে আসার পরে অনেকে সংরক্ষণ করে রাখতো। এইভাবেই অভাব অনটনের মধ্য দিয়ে চলছিল। তো একজন আনসারদের একজন ব্যক্তি কিছু জবের সাথে সেই বস্তায় কিছু অস্ত্রসহ একটা সুরক্ষিত ঘরে এই বস্তাটা রেখেছিলেন। আর সেখান থেকে মদিনার বাশির নামে একজন মদিনার আনসারি, সে ওই বস্তাকে চুরি করে নিয়ে যায় এবং এই চুরি করে নেওয়ার পরে এটা নিয়ে সাহাবাদের মাঝে একটা কানাঘোষা হচ্ছিল, কে চুরি করেছে। এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে বাশির সে বুঝতে পারলো যে তাকে ইঙ্গিত করে বলা হচ্ছে সে চুরি করেছে। এটা যখন বাশির বুঝতে পারলো যে ইঙ্গিত তার দিকে হচ্ছে, সে বাঁচার জন্য এই অস্ত্র একজন ইহুদির বাড়িতে রেখে তার গোত্রের লোকেরা, বনি জুহাইরের গোত্রের লোকেরা মুহাম্মদুর ওই ইহুদির বাড়িতে গিয়ে তারা ওই অস্ত্র বের করে এবং তারা প্রমাণ করতে চায় যে এই অস্ত্র, ওই সাহাবীর অস্ত্র চুরি করেছে একজন ইহুদি। এটা বাশির তার বাঁচার জন্য, বাশির তার চুরি হওয়া, সে চোর, এটার থেকে বাঁচার জন্য সে একজন ইহুদির বাড়িতে এই অস্ত্র রেখে তার পরিবারের লোক গিয়ে ওই অস্ত্রকে ধরে ইহুদিকে চোর সাব্যস্ত করার একটা চেষ্টা করেছে। এবং তারা এরপরে গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অস্ত্র তো একজন ইহুদির বাড়িতে পাওয়া গিয়েছে, সেই ইহুদি চুরি করেছে। তারা এই ঘটনাকে সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন এমনভাবে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝেই নিয়েছিলেন যে এই অস্ত্র, এই বর্ম চুরি করেছিল একজন ইহুদি। এই প্রেক্ষাপটে
ইহুদি তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা এটা চুরি করি নাই, এটা বরং এটা বাশিরের কাজ। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত অবতরণ করেন এবং আয়াত অবতরণ করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এই কোরআন অবতরণ করেছি হকের সাথে, সত্যের সাথে। লিতাহকুমা বাইনান নাস, আপনি এই কোরআন দিয়ে মানুষের মাঝে সত্য ফয়সালা করবেন। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে আপনি হক ফয়সালা করবেন, সত্য ফয়সালা করবেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন, যা দেখিয়েছেন সেভাবে আপনি ফয়সালা করবেন। ওয়ালা তাকুনিল খাইনিনা খাসিমান, আর আপনার এই ভুল ফয়সালার কারণে যারা খেয়ানতকারীর জন্য আপনার এই ফয়সালা হওয়ার কারণে তাদের বিবাদকারীর অন্তর্ভুক্ত হয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতরণ করে জানিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা ছিল আপনার ভুল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলেন ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, এই ভুলের কারণে ইস্তেগফার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। যে কেউ যখন কোনো ভুল করবে, যখন কোনো অন্যায় বা পাপ হবে, এর পরে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম, আপনি তাদের পক্ষে ঝগড়া করেন না যারা খেয়ানত করেছে, নিজেরাই খেয়ানত করেছে, তাদের পক্ষ হয়ে আপনি ঝগড়া করেন না বা আপনি তাদের পক্ষে হয়ে ওকালতি করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন না মান কানা খাওয়ানান আসিমা, আল্লাহ তাআলা যারা খেয়ানত করে ওদেরকে পছন্দ করেন না, এবং যারা পাপ করে ওদেরকেও পছন্দ করেন না, এবং যারা খেয়ানত করে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। ইস্তাগফুনা মিনান নাস, তারা মানুষ থেকে লুকাতে চায়, গোপন হতে চায়, মানুষ থেকে লুকিয়ে থাকতে চায়, মানুষের ভয়ে তারা গোপন করতে চায়। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, ওয়ালা ইস্তাগফুনা, লুকায় না আল্লাহর থেকে, আল্লাহর ভয়ে তারা লুকায় না, মানুষের ভয়ে তারা লুকায়। ওয়া মাহুম, অথচ আল্লাহ তাদের সাথে আছে। ইদ ইউবাইয়িতুনা মা লা ইয়ারজা মিনাল কাওলি, যখন তারা রাত্রিবেলা কৌশল করে রাত্রি যাপন করে, যে বিষয়ে আল্লাহ রাজি নন সেই কথা তারা বলতে থাকে, অথচ আল্লাহ তাদের এই কথার সাথে একমত নন। তারা যখন রাত্রি যাপন করে, যে কূটকৌশল করে, আল্লাহ তাআলা রাজি না হওয়া সত্ত্বেও তারা এইসব কূটকৌশল করে। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়ামালুনা মুহিতা, তারা যা করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সব কিছু জানেন, বেষ্টন করে রাখেন তাদেরকে, তাদের যা কিছু করেন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, খবর রাখেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিদ দুনিয়া, তারাই তো ওরা যারা ঝগড়া বিবাদ করে দুনিয়ার ব্যাপারে, দুনিয়াদার পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার লোকের জন্য যারা অন্যায়ভাবে বিবাদ করে, আল্লাহ বলছেন ফামাইয়ুজাদিলুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সামনে সেদিন কে রক্ষা করবে, কে আল্লাহর সঙ্গে দাঁড়াবে, তাদের পাপীদের পক্ষে হয়ে কে আল্লাহর সঙ্গে বিবাদ করবে, আল্লাহর সঙ্গে কে দাঁড়াবে। আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, অথবা
কে উকিল হবে ওই পাপীদের জন্য? আছে কি কেউ? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে দুনিয়ার পাওয়ার পেয়ে, দুনিয়ার ইচ্ছা শক্তি থাকার কারণে, লোভ লালসার কারণে তোমরা অন্যায়ের সাপোর্ট করছো, অন্যায়কারীদের পক্ষে তোমরা ন্যায়ের বিপক্ষে বিবাদ করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে যখন কোনো সুযোগ থাকবে না, যখন কোনো অন্যায় প্রতিবাদ, অন্যায়ের পক্ষে দাঁড়ানোর কোনো লোক থাকবে না, ওই কিয়ামতের মাঠে সেদিন কিভাবে তোমরা ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে যে দুনিয়াতে অন্যায় করেছিল? কিভাবে তোমরা সেদিন আল্লাহর কাছে বিবাদ করবে, ঝগড়া করবে? আল্লাহর কাছে গিয়ে কিয়ামতের মাঠে ওই অন্যায়কারী ব্যক্তির পক্ষ হয়ে কিভাবে বলবে? এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কখনোই দেবেন না। ওমাইয়া আবাল সুয়ান, আর যে ব্যক্তি অন্যায় করবে, পাপ করবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজেই জুলুম করবে, পাপ করবে, জুলুম করবে। আল্লাহ বলছেন, যে অন্যায় করবে অথবা জুলুম করবে, নিজের প্রতি অবিচার করবে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, অতঃপর এই পাপের পরে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার কামনা করবে, ইয়াজিদিল্লাহ, সে অবস্থায় ওই ব্যক্তি আল্লাহকে পাবে গফুরুর রহিমা, আল্লাহর কাছে আল্লাহকে পরম দয়াশীল এবং ক্ষমাশীল হিসেবে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে যে কথাটা জানিয়ে দিলেন সেটা হচ্ছে যে মানুষ যদি পাপ করে, মানুষের দ্বারা যদি অন্যায় পাপ ভুল হয়েই যায়, তো ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, অবনত মস্তকে কায়মনে বাক্যে তওবা করে যখন আল্লাহর কাছে চাইবে, যখন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, তো আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তখন আল্লাহকে তুমি ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবে পাবে। ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবে আল্লাহকে দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন মানুষ পাহাড় সমকক্ষ পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ তাআলা পাহাড় সমকক্ষ সেই রহমত নিয়ে ওই বান্দার কাছে আল্লাহ তাআলা আসে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে মানুষ দ্বারা ভুল হয়, নবীদের দ্বারাও ভুল হয়েছে। আল্লাহ তাআলা নবীদেরকে কোরআন অবতরণ করে আয়াতের মাধ্যমে সংশোধন করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, নবী এটা ভুল হয়েছে, তোমার এই সিদ্ধান্ত এভাবে হওয়ার দরকার ছিল। কিন্তু আজকে মানুষের বর্তমান আমাদের জন্য কোনো নবী নেই, তবে আমাদের ভুল হয়ে গেলে ভুলের পরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিমা, আল্লাহ তাআলা পরম দয়ালু, ক্ষমাশীল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পিরিয়ড এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিনের ক্লাসে উপস্থিত থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আগামী দিনের ক্লাসের আশা আসবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।